আউটপাসে দেশে আসছে, এখন কি নতুন করে যাওয়া যাবে? আউটপোস্ট পাসটা কি আগে বার জানতে হবে। আউটপাস হচ্ছে কেউ এখান থেকে সৌদি আরবে গেছে 3 মাসের বিষয় বা 1 বছরের বিষয়, তার ভিসার মেয়াদ শেষ, অবৈধ হয়ে গেছে। অবৈধ হয়ে যাওয়ার পরে তারা ওই দেশ থেকে বেরোতে হলে আউটপাস লাগে। আর যদি মালয়েশিয়াতে গিয়ে যদি কেউ অবৈধ হয়ে আসে তখন স্পেশাল পাস, ওটাকে বলে কি স্পেশাল পাস। সৌদি আরব, দুবাই, কাতার, এটার নাম কি বলে? এটার আউটপাস বলে। আর মালয়েশিয়া এটাকে বলে স্পেশাল পাস। স্পেশাল পাস আর আউট পাস এটাতে ওই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এখন এই লোক অবৈধ, ভিসা নাই, পাসপোর্টও নাই, মানে পাসপোর্টের মেয়াদও কি শেষ। পাসপোর্টের মেয়াদ শেষ, তখন তার ওই ট্রাভেল পাস লাগবে। পাসপোর্টের বিকল্প হিসেবে একটা ট্রাভেল পাস, একটা লেটার দেবে যে মিস্টার আব্দুর রহিম পিতা অমক তমক, তার পাসপোর্ট এটা ছিল, তার মানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য অথবা সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য 1 মাসের একটা ট্রাভেল পাস দেওয়া হবে। ওই কাগজের মেয়াদি আছে 1 মাস, 1 মাসের মধ্যে সে টিকিট করে বাংলাদেশে চলে আসবে। আর স্পেশাল পাস আর একটা হচ্ছে ওই দেশের, ওই দেশ বলবে যে তোমার ওই দেশে থাকতে হলে ওই দেশের বিষয় লাগে না। ওই দেশের স্পেশাল পাসে বলা হলে যে তুমি 2 সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করো, ওই 2 সপ্তাহ সে বৈধ। ওই 2 সপ্তাহ যে কোনো দিনে সে বাংলাদেশ চলে আসবে। মানে কি, তার পাসপোর্টের মেয়াদ নেই, ট্রাভেল পাস করে বৈধ, মানে পাসপোর্ট বৈধ করলো 1 মাসের জন্য। এটা লম্বা সময়ের জন্য না, জাস্ট দেশে আসার জন্য একটা সুযোগ। বাংলাদেশ সরকার তার হাই কমিশন দেবে ট্রাভেল পাস, আর ওরা দেবে ওই দেশে ভিসা নাই, তাহলে ওই দেশের থেকে বেরোতে হতো, ভিসা নিয়ে বেরোতে হবে, ভিসা ছাড়া তো বেরোনো যাবে না। ভিসার বিকল্প হচ্ছে স্পেশাল পাস। আর স্পেশাল পাসটা অনেক সময় বলে যে 14 দিন, 15 দিন বা 1 মাস সময় দেবে, এই মাসের মধ্যে তুমি এদেশ এক্সিট করবে। তো ওই টিকিট করে চলে আসে। এই আউট পাস বা স্পেশাল পাস নিয়ে যারা আসে তাদের তাদের এই যে আউট পাসটা যখন দেয়, ইস্যু করে, তখন একটা থাম্পিং নেয়, ফিঙ্গারিং নেয়। ওই ফিঙ্গারিং নিয়ে আসা, ওই দেশে অবৈধ অবস্থান করা একটা অপরাধ। ইন্ডিয়ানরা যদি এই দেশে আসে আর যদি না যায় তাহলে অপরাধ না? আবার আমরা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই, 2 মাসের ভিসা নিয়ে 2 বছর থাকি, অতিরিক্ত যে সময়টা থাকলাম, এটা অবৈধ না? অবৈধ হয়ে যখন সালাউদ্দিন আহমেদ, ওদের দেখা যায় অবৈধ অনুপ্রবেশ। উনি অনেক বছর মামলা টামলা খাটিয়ে আসছে না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কারণ ওই দেশে অবৈধ থাকলে ওই দেশের স্পেশাল পাস বা আউট পাস লাগবে এই দেশে আসার জন্য। আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্ট ছাড়া আর ভিসা ছাড়া তো মুভ করা যাবে না। 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে পাসপোর্ট, মেয়াদ না থাকলে ট্রাভেল পাস লাগবে, আর ভিসার মেয়াদ না থাকলে ওই দেশের স্পেশাল পাস বা আউট পাস লাগবে। এই আউট পাস আর স্পেশাল পাসটা ইমিগ্রেশনে গিয়ে নিয়ে আসতে হবে। ওই যখন যাবে ওইটা দেওয়ার সময় একটা ফিঙ্গারিং নিয়ে নেয়, ফিঙ্গারিং এর সাথে সে 5 বছরের জন্য অবৈধ হয়ে যাবে। এখন সে বলে কি, ভাই আমি তো 5 বছরে আসছি, এখন কি যেতে পারবো না? এখনো যেতে পারবো না। কেন? ওই যে 5 বছরের জন্য সাসপেন্ড হয়েছে, 5 বছর পরে ওর সাসপেন্ড উঠাইছে কে? কেউ কি আবেদন করছে? করে না, ওটা আজীবন থেকে যায়। ওই ফিঙ্গারিংটা আজীবনে ব্ল্যাকলিস্ট থাকে। এরপরে হয়তো ওরা একসময় এটা গুরুত্ব দেয় না, তাই হয়তো ঢুকতে দেয়, তাই ঢুকতে পারে। কিন্তু ওরা জানতে পারে যে এই লোকটা আউটপাসে গেছিল 20 বছর আগে, কারণ ওই আঙুলের ছাপটা যতদিন বেঁচে থাকবে ওর সার্ভারে থেকে যায়। ক্লিয়ার? কাপাল্লা করা যাবে? এই প্রশ্নটা করছে একজন সৌদিতে অবস্থানকারী একটা লোক। কোন একটা লোকের পরামর্শ ফ্রি বিষয় বা ভিজিট বিষয় বা ওমরা বিষয় বা যে কোনো একটা বিষয় ওখানে গেছে, কাম পায় নাই, বা কোম্পানির বিষয়ে গেছে, কোম্পানি কাজ দেয় নাই, বিষয় দেয় না। সে এখন ওখানে আর কি আছে, সে কি চায়? একটা কাজ চায় বা কাজের মাধ্যমে ভিসা প্রসেস করতে চায়, ইনি কাফালা করাইতে চায়। এই কাজগুলো আমরা করি না। কেন করি না? আমরা ঢাকায় যাদের সাথে ডিল করি, যদি আমার টাকা পয়সা নিয়ে আমার লেনদেন 9,000, আমি তার গেটই ধরতে পারি। আমি একজনের কাজের জন্য, এই লোকটা সৌদি থেকে আমার ফোন দিল, ভাই আমার একটা জব দেন, একটা জবের, এবং জব দেয় এবং 1 বছরের ভিসা সাপোর্ট করার জন্য মনে করেন 1 লাখ টাকা নিলাম। আমি নিয়ে ওখানে আব্দুল করিম ভরসার কাছে দিলাম, ভরসা আমার টাকা মাইনে দিল। এই লোকটা তো আমার যাত্রাবাড়ি অফিসে ধরবে, তার বউরে পাঠায় দেবে, আমার হাজবেন্ডের টাকা নিচ্ছ কেন? যত ঝামেলা, এই ঝামেলার মধ্যে আমরা যাবো না। এশিয়া ওভারসিজ এডুর একমাত্র লক্ষ্য টাকা ইনকাম কত হোক, এটা দাঁড়ানোর কিছু, কাউকে হ্যারেস করবো না, সোজা কথা। সে আবার যেই হোক, আমি কাউকে হ্যারেস করবো না, হ্যারেস করা যাবে না। হ্যারেসিং হইতে পারে, ওই পথে পা বাড়ানো যাবে না। আজকে কাজ নাম সঙ্গে সঙ্গে কাজটা হবে না, ওই লোকটা আমার দুটো কথা বলতে পারে, আমার কোম্পানিকে আমাকে বালি দিতে পারে, এই কাজ নেওয়া যাবে না। ক্লিয়ার? মানে যে মালয়েশিয়ায় চলে গেছে অবৈধভাবে বা যেভাবে আছে, বলো ভাই আমার একটা চাকরি দেয়, একটা চাকরির জন্য আমি মালয়েশিয়ায় চাকরি এমনি ফ্রি হয়, দুবাইয়ের চাকরির জন্য টাকা লাগে, সৌদির জন্য টাকা লাগে। কিন্তু কথা হচ্ছে আমি টাকাটা নিজে দালালকে দিব, যে লোকটাকে দেবো, ওই লোক তো সৌদিতে আছে। সৌদিতে থেকে সে কি করে,
ওই আলী আলী বিনে উনি কিন্তু এরকম মানে টাকা পয়সা নিয়ে ঘুরতেছে আর ভিডিও করে বাইতুল মুকাররম মক্কা শরীফ মদিনা শরীফের ভিডিও করতে কবুতরে কালকেও দেখলাম। এদিকে এই ছেলেটা 35,000 টাকা বিনিময়ে ফ্ল্যাট পায় না, পরে আমার মাফ করে দেওয়া লাগে 13,000 টাকা। হ্যাঁ, রাত 11টার সময় অফিস বন্ধ হয়েছে। এইরকম আলী বিনে মতো লোক আমার হওয়ার ইচ্ছা নাই, করবো না, সোজা কথা। কাফালা করবো না আমরা এখান থেকে। এক কথা ভাই, বাংলাদেশ থেকে একদম জব সিলেকশন করে কোম্পানির আন্ডারে জব দিয়ে তোমার পাঠাবো, ওখানে দেওয়ার পর কোম্পানি সমস্ত দায়িত্ব পালন করবে। আর ওখানে গেছে ফ্রি বিষয় বা ওখানে যে সে কাজ পায় নাই তাদেরকে আমরা আশ্রয় দিতে যাবো না, ঠিক আছে? কেউ যদি বলে একটা এক্সাম্পল বলি, কেউ যদি রাস্তায় একটা ফুটপাতের ছেলে বলে যে তুমি কষ্ট করতেছো, চলো তোমার আমি খানদানি জায়গায় খাওয়াবো বসাবো, এটা বদনাম হবে। কারণ যে যেখানে আছে সে সেখানেই থাকে। আমার মা একটা কথা বলছে যে কুকুরকে শোয়ালে পাটি, বসতে বসতে তাই মাটি। এদের পাটি মানে কি, ভালো একটা জায়গায় বসাইলো মাটির লোক মাটির চলে গেল। এরা কাফালা যারা থাকছে এরা নিজের পন্ডিতি করে ওখানে গিয়ে বিপদে পড়ছে। এই সকল মানে বিপি টাইপের লোকদের আমরা কোনো হেল্প করবো না, কারণ ওদের হেল্প করতে তো আমাদের কি ভাইরাস, ওর ভাইরাস আমার মধ্যে ঢুকে যাবে। আমার টাকার দরকার আছে কিন্তু ভাইরাসের সাথে না, ঠিক আছে? মানে ওর ভিসা মেয়াদ আছে 10 দিন, আমি বলবো যে ভাই যে কোনো কাজ দিতে হবে, নতুন একটা ভিসা করে দিতে হবে। 10 দিনের মধ্যে না হয় আমার পালন করা হবে, রাতে 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ফোন দেবে। তা আমি অফিসে বন্ধ হয়ে যাবে, 8টার পরে ফোন করলে মিজাজ খারাপ হয়ে যাবে। আমার ফ্যামিলি টাইম, আর ফ্যামিলি টাইমে হয়তো ব্যবসা ঢোকানো যাবে না, ঠিক আছে? তারপরও 2-1টা ফোন আসতে পারে ইফকান থেকে, কিন্তু প্রবলেম ফোন আসবে কেন? মালয়েশিয়ায় নার্সিং কোর্সে কি কি লাগে বলতে হতে। নার্সিং যদি কেউ করতে চায়, যদি ডিপ্লোমা ইন নার্সিং করতে চায়, এসএসসি পাস হলেই হবে। নার্সিং একটা সাবজেক্ট, সায়েন্স আর্টস কমার্স সবাই করতে হতে পারে। নার্সিং একটা ক্যাট বা সিএ টাইপের একটা সাবজেক্ট, কেউ 50 বছরও করতে পারে, এর কোনো বয়সের লিমিটেশন নেই। নার্সিং একটা ভালো সাবজেক্ট যেটা সবাই ঢুকতে পারে। এটা মানে এটা প্র্যাকটিক্যাল নলেজ ভিত্তিক একটা সাবজেক্ট। এটা আগে আর্টসে